প্রবল বর্ষণ আর বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে সাপে কাটা রোগীর সংখ্যাও তাই বাড়ছে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপে কাটা রোগীর চিকিৎসার প্রস্তুতি কতটা? পর্যাপ্ত অ্যান্টিভেনম কি রয়েছে? খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের নদ নদীতে পানি বাড়ছে। প্লাবন এলাকায় বেড়েছে সাপের উপদ্রব, বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যাও। মুন্সিগঞ্জে গত এক মাসে 54 জন সাপে কাটা রোগী এসেছে হাসপাতালে। তারা সঠিক চিকিৎসা পেয়েছেন। সিভিল সার্জন জানিয়েছেন, জেলার 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। অ্যান্টিভেনম থাকাতে এখন আমরা সাপে কাটার যারা রোগী আছে তারা সেবাটা পাবে, আমরা এটা প্রত্যাশা রাখি। এক একটা রোগীর ক্ষেত্রে 10টা করে অ্যান্টিভেনম খরচ হয়। তো আমাদের 50টা অ্যান্টিভেনম খরচ হয়ে গেছে, আর 50টা অ্যান্টিভেনম আমাদের মজুদ আছে। মানে আমরা আরও 5টা রোগীকে, সাপে কাটা রোগীকে আমরা সেবা দিতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নদীকেন্দ্রিক জেলা চাঁদপুরেও সাপের উপদ্রব বেড়েছে। জানুয়ারি থেকে মে মাসে প্রায় 300 রোগী চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন 5-6 জন। হালনাগাদ তথ্য দিতে না পারলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সব স্বাস্থ্য কেন্দ্রেই অ্যান্টিভেনম মজুদ আছে। আমাদের সাপে কাটা রোগীর ব্যবস্থাপনার জন্য যে অ্যান্টিভেনম, এটা বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে, আমাদের কোনো সংকট নেই। টানা বৃষ্টিতে রাঙামাটিতে হ্রদের পানি বাড়ায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। তবে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভর্তি হওয়া 12 জন রোগী ছিলেন নির্বিষ সাপের কামড়ের শিকার এবং সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন। সচেতনতা বৃদ্ধির জন্য বর্ষাকালে সাপের বিচরণ বাড়ে, সুতরাং সবাই অ্যান্টিভেনম আছে, স্টকে আছে, এই জন্য সবাই হাসপাতালে আসবেন জরুরি ভিত্তিতে। দেরি করে আসলে কিন্তু আসলে আমরা ফলাফল পাবো না। সুনামগঞ্জে হাওড়াঞ্চলের মানুষরা দীর্ঘদিন ধরে সাপের আতঙ্কে থাকলেও বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও চিকিৎসা ব্যবস্থা থাকায় তারা কিছুটা স্বস্তিতে আছেন। তবে নীলফামারীর চিত্র কিছুটা ভিন্ন। সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই, আর নেই আইসিইউ সুবিধা। ফলে সাপে কাটা রোগীর চিকিৎসা চলছে নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে। কিছু কিছু রোগী হয়তো আমাদের এখানে না আসে ট্রান্সফার হয়ে চলে যায়, যেতে যেতে রাস্তায় মারা যায়। এই স্ন্যাক বাইটের রোগীগুলোকে যদি আমরা রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যায়, শুধু যদি আমরা অ্যান্টিবেট করে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে পারি, তাহলে প্রত্যেকটা রোগী অ্যান্টিভেনম পেয়ে সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে। কিছু এলাকায় পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও বেশ কিছু জেলায় এখনও ঘাটতি রয়েছে। সাপে কাটা রোগীর জীবন বাঁচাতে অ্যান্টিভেনমের সরবরাহ এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা খুবই জরুরি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।